হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে একদম একটি ইউনিক পরোটা রেসিপি শেয়ার করতে। একদিন কিন্তু এই পরোটাটা একবার খেলে আপনাদের কিন্তু সারাদিন আর খিদে লাগবে না, এতটাই সুস্বাদু হয়। কারণ একটা খেয়ে কিন্তু আপনারা থামাতে পারবেন না নিজেদেরকে ছাদেতে। তো পুরো ভিডিওটা দেখে থাকুন আমি কিভাবে কি তৈরি করছি পরোটাটা। দেখুন, প্রথমেই কিন্তু আমি জল দিয়ে ময়দাটার ডোটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে শুধু আমাদেরকে একটা জিনিস অ্যাড করতে হবে, যেটা হচ্ছে দই, যেটা আমি অফ ক্যামেরায় অ্যাড করে দিয়েছি। ময়দাগুলোটাতে এমন কোনো বিষয় নেই, মেন আমাদের বিষয়টা হচ্ছে যে ময়দাটাকে যখন আমরা বেলতে যাব তখন। তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম জল দিয়ে এবং দইয়ের সাথে জলটা মিশিয়ে আমি এটাকে অফ ক্যামেরাতে গুলে নিলাম। দেখুন এতটা পরিমাণে সফট রাখবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সফট আছে ডোটা। এরপর দেখুন এক একটা করে ময়দার আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার পর আপনারা হাতে করে এরকম শেপ দিয়ে নেবেন। দেখুন এরপরে আমার সব কটা লেচি কিন্তু খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। আপনারা এবার সাইজটা কম বেশি করে নিতে পারেন। দেখুন এরপরে আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এবারে হচ্ছে দেখুন যতটা সম্ভব আপনারা টেনে বাড়িয়ে নেবেন। এরপর মাঝখানটা কেটে এভাবে, যেমন নর্মালভাবে আমরা লেয়ারিং করি পরোটার, এভাবে লেয়ারিং করবেন। এই পরোটাটা কিন্তু ডোটা গোলার পর বেশিক্ষণ কিন্তু রাখলে চলবে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে কাজটা সেরে দিতে হবে। দেখুন আমি হচ্ছে যে ডোটাকে মানে বেলে নিয়ে তারপর কেটের মুখে ঘুরিয়ে নিলাম, আর আমাদের কিন্তু একটা পরোটার ডো রেডি হয়ে গেল। আর একটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, প্রথমে হচ্ছে যে আপনারা একটা এরকম ডো নেবেন, নিয়ে যেখানে আপনারা বেলবেন তো সেখানে তেল দিয়ে নেবেন। তেল দেওয়ার পর এবার বেলনির সাহায্যে যতটা সম্ভব এটাকে আপনারা বড় করতে পারেন ততটা সম্ভবই আপনাদেরকে বড় করে জিনিসটাকে হচ্ছে যে করে নিতে হবে। জিনিসটাকে টেনে 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 বাড়িয়ে নিতে হবে, কারণ এখানে আপনারা যতটা টেনে বাড়াবেন লেয়ারগুলো কিন্তু তত ভালোভাবে বোঝা যাবে, যার জন্য। আর এই পরোটাটা খেতে এতটা দুর্দান্ত হয়, আপনারা যদি দুদিন রেখে দেন একই পরিমাণে নরম এবং সফট থাকবে পরোটাগুলো। দেখুন এখানে কিন্তু তেল দেওয়াটা মাস্ট। আপনারা যদি ঠিকঠাকভাবে তেলটা না দেন তাহলে দেখবেন পরোটাটা একটুও বড় হবে না, বরং যখনই আপনারা এটাকে টানতে যাবেন এটা কিন্তু দেখবেন ছিঁড়ে চলে আসবে। যার জন্য দেখুন এভাবে হাতের সাহায্যে টেনে টেনে এভাবে বড় করে নিচ্ছি। আর এখানে আপনারা একটু তেলের ব্যবহার করবেন, কারণ একটু তেলের ব্যবহার না করলে কিন্তু পরোটাটা খেতে অতটা সুস্বাদু হবে না। দেখুন আবারও আমি মাঝখান থেকে সেমভাবে কেটে নিলাম, দিয়ে এবারে চারিদিক থেকে রাউন্ড করে নিয়ে চলে আসলাম। এবারে এই রাউন্ডটা করার মেন কারণ হচ্ছে এরকমভাবে রাউন্ড করে যদি আপনারা পরোটার ডোটা তৈরি করেন তাহলে দেখবেন আপনার যে লেয়ারগুলো আছে পরোটার, যখন আপনারা সেঁকবেন খুব ভালোভাবে বেরিয়ে চলে আসবে। দেখুন আমার কিন্তু আর একটাও পরোটার ডো রেডি হয়ে গেল। এবার আমি আপনাদেরকে আর একটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের বাড়িতে যদি কোনো মানে হঠাৎ করে অতিথি চলে আসে, আপনাদের কাছে যদি খুব কম উপকরণ থাকে, তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা তাদেরকে তৈরি করে খাওয়াতে পারেন। এটা খালি মুখেই খেতে দুর্দান্ত স্বাদের লাগে, আর এর সাথে যদি আপনারা আলুর দম বা অন্য কিছু তরকারি দিয়ে সার্ভ করেন তো অমৃত খেতে লাগবে। তো দেখুন এবারে আমি হচ্ছে যে আবার এভাবে বেলে নিচ্ছি তেল দিয়ে। প্রথমে আপনারা অল্প তেল দেবেন, যখন এবারে আপনারা এটাকে টেনে বাড়াবেন সেই সময় কিন্তু আপনাদেরকে তেলটা দিতে হবে, না হলে কিন্তু দেখবেন ছিঁড়ে যাবে। আমি যেটা আপনাদেরকে বলছি আপনারা এটা অনেকটা স্কিপ করে যান, তেল দিতে চান না, কিন্তু তেলটা অবশ্যই দেবেন। দেখুন এবার হচ্ছে যে আমি টেনে টেনে এটাকে এভাবে বাড়িয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন প্রসেসটা, না বুঝতে পারলে আমি আরেকবার আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ওই জন্যই আপনাদেরকে বারবার দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটা ঠিকঠাকভাবে তৈরি করবেন, যাতে আপনাদের পরোটাগুলোও আমার পরোটার মতোই একদম পারফেক্ট হয় এবং সুস্বাদু খেতে হয়। দেখুন আবারও আমি কেটে নিলাম, কেটে এবারে আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে এটাকে। দেখুন এবারে কিন্তু আমি আবারও সেম প্রসেসে এগুলোকে ঘুরিয়ে নিচ্ছি। আর আপনারা মানে এই পরোটাতে দই মেশানোর জন্য না এটা বেশিক্ষণ রাখা যাবে না, তৈরি করে আমাদেরকে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু সেঁকতে রেখে দিতে হবে, মানে সেঁকে নিতে হবে, না হলে কিন্তু দেখবেন বেশি ফার্মেন্ট হয়ে গেলে কিন্তু টেস্ট হবে না। এরপর দেখুন আমি বেলে কিন্তু এবারে আমি একটা ফ্রাই প্যানেতে দিয়ে দিয়েছি। ফ্লেমটা অবশ্যই আমি মিডিয়ামে রেখেছি, প্রথমটা যাতে ময়দাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, যার জন্য। দেখুন এবারে আমি হচ্ছে চেপে চেপে চারিদিকটা ঠিকঠাকভাবে লাল করে নিচ্ছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে লাল হয়ে যাচ্ছে, আর এর লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে এইভাবে। শুধু দেখুন আপনারা এটা কিন্তু যখন ইন্ডাকশানে করবেন ফ্লেমটা ওই
500 থেকে 700 বা 800-র মধ্যে আপনারা দিয়ে রাখবেন। ভালোভাবে কুক হয়ে যাবে এবং মানে যখন লাল করার সময় আসবে, মানে যখন ক্রিস্পি করতে হবে, তখন কিন্তু আপনারা এটাকে ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। 1200 বা 1600-তে করে দেওয়ার পর আপনারা লাল করে নামিয়ে নেবেন। একটা পরোটা তৈরি করতে খুব থেকে বেশি লাগলে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগবে, তার থেকে বেশি কিন্তু লাগবে না। দেখুন কতটা শুধু ফুলছে পরোটাগুলো। আর এভাবে যদি আপনারা ঠিকঠাকভাবে ডোটা তৈরি করেন, আপনাদের কিন্তু প্রত্যেকটা পরোটা এইভাবেই ফুলবে। দেখুন আমি এবারে একটা আমার পরোটা রেডি তুলে নিচ্ছি, আমি আর একটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়ে। এই টাইমে কিন্তু আমি ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখেছিলাম। এরপর দেখুন আবার লাল হয়ে যাচ্ছে। এরপরে আমি হচ্ছে যে এটাকে উল্টে দিয়ে আমি হচ্ছে যে মানে ক্রিস্পি করে নেব। এই টাইমে আপনারা নামিয়ে নেওয়ার সাথে সাথে হাতে করে পরোটাগুলোকে ভেঙে নেবেন, তাহলে কিন্তু দেখবেন লেয়ারগুলো আরও সুন্দরভাবে বেরিয়ে আসবে। আপনারা যদি ভেঙে নেন তাহলে কিন্তু পরোটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এই পরোটাগুলো এতটাই সুস্বাদু হয়, খালি মুখে এত সুন্দরভাবে খাওয়া যায়। আপনারা শুধু একবার বাড়িতে তৈরি করে দেখবেন। দেখুন কতটা পরিমাণে সফট এবং লেয়ারযুক্ত হয়েছে। আপনাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন হাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে, ভেতরের লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসছে, বোঝা যাচ্ছে। তো ভিডিওটা এখনও পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।